আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাল টুকটুকে একটা কেক ডেকোরেশন। কেকটি ছিল হাফ পাউন্ডের একটি কেক। আসলে হুইপ ক্রিম দিয়ে লাল কালারটা আনা খুবই টাফ। তারপর আমি চেষ্টা করেছি যেভাবেই হোক লাল কালার করার জন্য। কেকটা যে অর্ডার করেছিল সে হচ্ছে এই প্রথম আমার থেকে কেক অর্ডার করছে। কেকটি অর্ডার করেছে সে তার প্রিয় মানুষের জন্য। তো বরাবরের মতো কেকটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর নিচে বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি কেকের একটা স্লাইস। তারপর দিয়েছি সুগার সিরাপ। তারপর দিয়েছি আবারও কেকের একটি লেয়ার। তো আমি 3টা লেয়ারই সেম প্রসেসে কোট করে নিয়েছি। কোট করার পর কিছুক্ষণ আমি কেকটাকে ফ্রিজে রেখেছি যাতে যে ক্রামগুলো আছে সেগুলা বেরিয়ে না আসে। এরপর ফ্রিজ থেকে বের করে আমি পুরা কেকটাই ক্রিম দিয়ে নিচ্ছি। এমনি থেকেও আমি অনেক অলস, আর শীত এসে আমাকে আরও বেশি অলস করে দিয়েছে। আমার অনেকগুলা ভিডিও জমে আছে, বাট অলসতার কারণে আমার ভিডিওগুলো এডিট করা হচ্ছে না। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে আমার পুরা কেকটাই ক্রিম দেওয়া শেষ। এরপরে একটি স্ক্রাপার দিয়ে আমি পুরা কেকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপরে উপরে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যেখানে দেখেছি ক্রিম কম আছে সেখানে আমি আরেকটু ক্রিম দিয়ে নিয়েছি। এরপর যেহেতু বলেছি কেকটা লাল টুকটুকে হবে, এই কারণে আমি লাল কালারের গানাশ দিয়ে নিয়েছি। আমি গানাশ দেওয়ার আগে কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম যাতে গানাশটা দেওয়ার পর যখন আমি ফিনিশিং দিব যাতে আগে ক্রিমটা উঠে না আসে। তারপর আমি পুরা কেকটাই গানাশটা ভালো করে স্প্রেড করে দিয়েছি। এরপর একটা অনেম নজেল দিয়ে আমি কয়েকটা ফুল দিয়ে নিচ্ছি। যেরকম পিকচার দিয়েছিল কাস্টমার আমাকে সেই টাইপেরই করার চেষ্টা করেছি। পর সেম নজেল দিয়েই আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি। নিচে যদি বর্ডারটা না দিই কেমন জানি খালি খালি লাগে, এই কারণে আমি নিচেও একটা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার দেওয়া হলে এরপর আমি কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল দিচ্ছি। যেহেতু কেকটা হোয়াইট কালারের ফুল দেওয়া হয়েছে এই কারণে আমি কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল দিয়েছি। তাহলে আমার কেকটা একদম রেডি হয়ে গেল। কেমন লাগলো আজকে ডেকোরেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি করতে হবে জানেন তো? হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিতে হবে। আর শুনেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।